আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এক টুকরো মুরগির বুকের মাংস দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানাবো, যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, আর এটা বানাতে তেমন কোনো কিছুই লাগে না। ঘরে থাকা সিম্পল কয়েকটা উপকরণে বানানো যায়। হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আমি কিছু কমেন্ট শো করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমার ময়দা লাগবে। ময়দা আটা যে কোনো একটা কিছু নিলেই হবে। আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল, অল্প একটু লবণ, মানে 1 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল, সাথে অল্প একটু লবণ। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। ময়দাটা মাখানোর পর এভাবে মুঠি দিলে শক্ত একটা দলা পেকে যাবে। চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরজুরি হয়ে ভেঙে যাবে। ঠিক তখনই অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি, আর এই ডোটাকে আরেকটু সফট করার জন্য এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আটার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এখন হচ্ছে ভিতরের পুরটা রেডি করে নিব। সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করে নিচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা বানানো খুবই সহজ, এত বেশি মশলার ঝামেলা নাই। সামান্য পরিমাণে এখানে দিয়েছি সয়াবিন তেল, আদা কুচি দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এখানে রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচের মতো। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা কালার করা যাবে না, হালকা সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এর মধ্যে আমি মাংসের যে কিমাটা রেডি করে রেখেছিলাম, এখানে 1/2 কাপ হবে, ওইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এটার মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না। দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এভাবে কুচি করে নিয়েছি। আমি এখানে একসাথে মশলাগুলো দিয়েছি। এখানে লবণ, মরিচ, হলুদ, আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া, সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে লো আঁচে এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেছে ভিতরের পুরটা। এটা কিন্তু আর রান্না করতে হবে না। এদিকে আগে যে ডোটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি রুটি বানিয়ে নিব। এখানে 1 কাপ আটা দিয়ে 3টা রুটি বানাবো। আর ডোটা দেখেন কতটা সফট হয়েছে। অবশ্যই এভাবে কিছুক্ষণ রেস্টে রাখবেন ডোটা, তাহলে এত সফট হবে আর রুটিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সাথে নাস্তাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু থাকবে একদম সফট নরম। তো আজকের ভিডিওতে আমি বলেছিলাম কমেন্ট শো করব, তো একজন আপু আমাকে নিয়মিতই কমেন্ট করে, আর মাশাআল্লাহ আপুটা এত সুন্দর করে কমেন্ট করেন। আপুর কিন্তু একটা চ্যানেল আছে, অবশ্যই আপুর ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি কিন্তু আমার ভিডিওতে কমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। আর রুটিটা দেখেন ঠিক এরকম পাতলা হবে। এখন প্রত্যেকটা রুটি হালকা করে আমি সেঁকে নিচ্ছি। তো রুটিটা যখন ঠিক এরকম হবে, তখন আগে থেকে যে মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা একটা পাশে দিয়ে দিব, একটা সাইডে দিব, তারপর উপর থেকে চিজ দিব। আমার আগে মনে ছিল না নিচে চিজ দেওয়ার জন্য, পরে মনে হলো নিচে যদি আর একটু চিজ আগে দিয়ে নিতাম তাহলে এটা আরও বেশি ভালো হতো খেতে। তো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। তেলটা দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি হয়, তবে যারা হেলদি খেতে চান তারা তেল ছাড়াও কিন্তু কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে এটাকে খেয়ে নিতে পারেন। খুবই সহজ একটা নাস্তা, একদম কম সময়ে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আরেকটা বানিয়ে নিয়েছি, আর আমি আমার পরিমাণ মতো চিজ দিচ্ছি। আপনারা যদি চান আরও বেশি করে দিতে পারবেন। এই নাস্তাটা বাচ্চারাও খিজে পছন্দ করবে, এটা বলার বাইরে। অবশ্যই একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন যারা আমার আজকের রেসিপিটা দেখছেন। চাইলে কিন্তু এটার মধ্যে টমেটো সস, সয়া সসও দিতে পারেন, মানে ভিতরের পুরটা। আর এটা যে কোনো সস অথবা এমনিই খেয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।